আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাথায় হাত রেখে 3 বার সূরা কাউসার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। খুবই উপকারী এবং দামি একটি আমল। হ্যাঁ প্রিয় দর্শক, এটা শিখে রাখা প্রত্যেকের জন্য জরুরি এবং এই ভিডিওটা দেখা প্রত্যেকের জন্য আবশ্যক, কারণ এটা আপনার জীবনে প্রয়োজন। এই আমলটি প্রতিটা মানুষের জীবনে এটা প্রয়োজন। বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করা ছাড়া। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছি যে মাথায় হাত রেখে 3 বার, বেশি না 3 বার সূরা কাউসার পড়লে কি হয়। সেই আমলটি আপনি যে কোনো সময়ই করতে পারেন, তবে ফজরের নামাজের পর, ফজরের নামাজের আদায় করার পরে আপনি এই আমলটি করবেন। উযু না থাকলে উযু করে নেবেন, আর ফজরের নামাজ যেহেতু আদায় করবেন নামাজের পরে তো আপনার উযু থাকবেই। উযু থাকা অবস্থায় আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে 3 বার নবীর মহব্বত অন্তর নিয়ে যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি মাথার মাঝে এভাবে হাত রাখবেন, রেখে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে মাথায় হাত ধরে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ পড়ে মাথায় হাত রেখে সূরা কাউসার 3 বার পড়বেন। আমি 2 বার পড়ে 4 বার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম মাথায় হাত রেখে, আপনি কি মাথায় হাত ছাড়বেন না, কিন্তু মাথায় হাত রেখে চাপ দিয়ে ধরে এরপর 3 বার সূরা কাউসার পড়বেন। কাউসার পরে শেষে আবার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনি 3 বার পড়ে নেবেন। ছোট দুরূদ শরীফ যদি মনে করেন যে ছোট দুরূদ শরীফ পড়বেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছোট দুরূদ শরীফ আছে। এরপর সাল্লাল্লাহু আলাইহি নবীল করিম, এটা ছোট দুরূদ শরীফ আছে। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা ছোট দুরূদ শরীফ আছে। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট দুরূদ শরীফ, আরো ছোট দুরূদ শরীফ যেগুলো আছে সেগুলো যে কোনো একটি আপনি 3 বার পড়ে নেবেন। 3 বার পড়া যখন শেষ হয়ে যাবে আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে যদি আমরা আমল করতে পারি কি লাভ হবে, কি উপকার হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই সূরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কষ্ট আছে, মানুষের কষ্ট দিয়েছে, সেই কষ্টকে দূর করার জন্য, মনের পেরেশানিকে দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছিলেন। সূরা নাজিলের প্রেক্ষাপট বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য শুধু বললাম যে আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করেছেন কি
নবীর মনের কষ্টকে দূর করার জন্য, নবীর মনকে ফ্রেশ করে দেওয়ার জন্য, মাথার যত দুশ্চিন্তা আছে সেগুলো দূর করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন কেউ যদি এরকম ভাবে মাথায় হাত রেখে আমল করতে পারে, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার যত টেনশন আছে সেগুলো দূর করে দিবে, তার মধ্যে যত দুঃখ কষ্ট আছে সেগুলো দূর করে দিবে, তার যত পেরেশানি আছে সেগুলো দূর করে দিবে। আল্লাহ তাআলা তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে ইনশাআল্লাহ। খুবই কার্যকরী আমলটি, মনের টেনশন কষ্ট সবগুলো দূর করার জন্য এই আমলটি করবেন। আল্লাহ তাআলা মনটাকে ফ্রেশ করে দিবে, আল্লাহ তাআলা মাথার যত টেনশন আছে সেগুলো দূর করে দিবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং সবাই আমল করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।